হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আবারও যাচ্ছি মা কামাখ্যার দর্শনে। তো মঙ্গলবার অমাবস্যা, আগের মৌনী অমাবস্যাতে পুজো দিয়েছি মায়ের কৃপায় আজও মায়ের দর্শন পাবো বলে যাচ্ছি, তোমাদেরও দর্শন করাবো। তো চলো আজ নীল পর্বতবাসিনী মা কামাখ্যার দর্শন করে আসি। অমাবস্যার দিনে প্রচণ্ড ভিড় হয়, সেটা মাথায় রেখেই আমরা বেরিয়েছি মায়ের দর্শন পাবো বলে। আমরা চলে এসেছি কামাখ্যা মন্দিরের কাছে। একটু হাঁটতে হবে অটো থেকে নেমে। আর এই যে পুজোর দোকানটা দেখছো, গতবারে মৌনী অমাবস্যাতে এখানেই পুজোর ডালা নিয়েছিলাম। তো চলো মন্দিরের দিকে এগিয়ে যায়। আজ অমাবস্যা, ভিড় প্রচুর। শিব চতুর্দশীর পর অমাবস্যা, ভিড় তো হবেই। তাই আর দেরি না করে আমরা পুজোর ডালা কিনে মায়ের মন্দিরের দিকে যাচ্ছি। এই হচ্ছে সেই সৌভাগ্যকুণ্ড। সৌভাগ্যকুণ্ডের জল মাথায় নিয়ে তবেই মায়ের পুজো দিতে হয়। পাপ সম্ভব রাইমাং ইন্দ্রজাত সর্ব পাপ হরি সব জায়গায় কষ্ট পরিমাণ চলে আসে। पानी में पानी মায়ের পুজো দেওয়ার পর এখানে প্রদীপ জ্বালাতে হয়, সেই প্রদীপ জ্বালানোর ব্যবস্থা আছে এখানে। হাওয়া দিচ্ছে বলে একটা কাপড়ের মেলা আছে, যাতে প্রদীপগুলো নিভে না যায়। তো মাকে পুজো দেওয়ার পর আমিও মায়ের মন্দিরে প্রদীপ জ্বালালাম। মায়ের কাছে প্রার্থনা করলাম সকলকে সুস্থ রাখার, মা জগৎজননী যেন সকলকে ভালো রাখে। প্রচুর ভক্তের সমাগম। আজ অমাবস্যা, প্রদীপ জ্বালানোর জন্য দীর্ঘ লাইন পড়েছে, তাই লাইনে দাঁড়িয়ে সকলে প্রদীপ জ্বালাচ্ছে। গণেশ ঠাকুরের কাছেও প্রচুর ভিড়। সেখানে এই যে গণেশ ঠাকুরটা দেখতে পাচ্ছ, এখানে 16 আনার কয়েন দিয়ে নিজের সুখ সমৃদ্ধি বৃদ্ধির জন্য গণেশ ঠাকুরের কাছে অর্পণ করা হয় টাকাটি, যাতে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। মানত করে সুখ সমৃদ্ধি বৃদ্ধির জন্য। সামনে দেখা যাচ্ছে মায়ের বলিঘর। এখানে
মায়ের উদ্দেশ্যে ছাগল বলি, মোষ বলি দেওয়া হয়। আজ অমাবস্যা, তাই ছাগল বলিদান, মোষ বলিদান আমরা দেখলাম, কিন্তু এখানে ছবি তোলা যায় না, ছবি তোলা উচিত না। মায়ের পুজো দেবার পর মায়ের মন্দিরকে একবার প্রদক্ষিণ করতে হয়, তাই প্রদক্ষিণ করে আমাদের পূজা সম্পন্ন হবে। মা জগৎজননী আমাদের সাথে সাথে সকল জগৎবাসীকে যেন ভালো রাখেন, এই প্রার্থনা করলাম। এই তো জল বেরোচ্ছে এখান দিয়ে। ধরো তো এটা। साइड जो डाउन करो ऐसे 12টা থেকে 3টে অবধি ফ্রি কুপনে মায়ের প্রসাদ খাওয়ার ব্যবস্থা রয়েছে, তাই এখানে সমস্ত ভক্তরা পুজো করে প্রসাদ খেয়ে তারপর যে যার গন্তব্যে ফিরে যায়। আমরা আমাদের পুজো কমপ্লিট করে ফিরে এলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবে। এরকম অনেক ব্লগ পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। যারা নতুন এই ব্লগটি দেখছো তাদেরকেও বলি, আরও অনেক ব্লগ পেতে গেলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর এই যে দেখছো, এই গেট দিয়েই এখানে ফ্রি টিকিট পাওয়া যায় এই জায়গা থেকে, তারপর লাইনে দাঁড়াতে হয়। প্রায় 10 থেকে 12 ঘন্টা লাইনে দাঁড়াতে হবে মায়ের পুজো করতে গেলে। ফ্রি টিকিট পাওয়ার জন্য ভোর 4টে থেকে লাইন পড়ে। পুজো দেবার পর অটো করে আমরা আমাদের হোটেলে ফিরে যাচ্ছি। কুমার ভাস্কর বর্মা ব্রিজটি আমরা দেখতে পাচ্ছি, দূরে দেখা যাচ্ছে। এটা দক্ষিণ থেকে উত্তরকে কানেকশন করার জন্য এই ব্রিজটি ব্রহ্মপুত্রের ওপর তৈরি হয়েছে। মোদিজি এসে এই ব্রিজটা উদ্বোধন করলেন। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের ব্লগ এখানেই শেষ করলাম। দেখা হবে নেক্সট ব্লগে।